আপনি যদি টোটো রেজিস্ট্রেশন না করান কি সমস্যা হতে পারে? তো আইনগত সমস্যা ইল্লিগ্যাল ভেহিক্যাল ইউজ, রেজিস্ট্রেশন ছাড়া টোটো চালানো মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী অবৈধ। পুলিশ যে কোনো সময় গাড়ি আটক করতে পারে। জরিমানা ও মামলা, ফাইন অ্যান্ড লিগ্যাল কেস, রেজিস্ট্রেশন না থাকলে 5,000 থেকে 10,000 পর্যন্ত জরিমানা হতে পারে। অনেক ক্ষেত্রে চালক বা মালিকের বিরুদ্ধে মামলা হতে পারে। গাড়ি জব্দ, ভেহিক্যাল সিজার, ট্রাফিক পুলিশ বা আরটিও বিভাগ টোটো জব্দ করতে পারে যতক্ষণ না রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়। ইন্স্যুরেন্স পাবেন না, নো ইন্স্যুরেন্স বেনিফিট, যদি রেজিস্ট্রেশন না থাকে কোনো ইন্স্যুরেন্সের বেনিফিটস আপনি পাবেন না। রেজিস্ট্রেশন ছাড়া টোটোর ইন্স্যুরেন্স করা যায় না, ফলে দুর্ঘটনা হলে কোনো ক্ষতিপূরণ পাওয়া যাবে না। রুট পারমিট বা যাত্রী তোলার অনুমতি থাকবে না, আপনি যেখানে সেখানে আপনি টোটোটা নিয়ে যেতে পারবেন না, যেখানে সেখানে যাত্রী তুলতে পারবেন না। এতে আবার অবৈধ যাত্রী পরিবহন হিসেবে ধরা হতে পারে। সরকারি স্কিম বা সহায়তা থেকে বঞ্চিত হবেন। ভবিষ্যতে যদি সরকার কোনো ভেহিক্যাল স্কিম বা সাবসিডি দেয়, রেজিস্ট্রেশন ছাড়া সেই সুবিধা পাবেন না। সারসংক্ষেপে একটাই কথা বলবো যে রেজিস্ট্রেশন না করলে টোটো চালানো অবৈধ, জরিমানা, গাড়ি জব্দ এবং ইন্স্যুরেন্স সুবিধা হারানোর ঝুঁকি থাকে। বুঝতে পারছেন? তা টোটো যদি আপনি রেজিস্ট্রেশন না করেন এই ধরনের সমস্যাগুলি হবে। তো আপনাদের সুবিধার্থে এই সিস্টেমটি লাগু করা হয়েছে, টোটো রেজিস্ট্রেশন অ্যাক্ট। যদি টোটোটি রেজিস্ট্রেশন করেন আপনি এত সুবিধাগুলি পাবেন। এরপরে আপনি চিন্তাভাবনা করুন যে আপনি টোটোটা রেজিস্ট্রেশন করাবেন না করাবেননি। আপনার রুট পারমিট দেওয়া হবে, আপনার রেজিস্ট্রেশন করে দেওয়া হবে, সেই রেজিস্ট্রেশনের নাম্বার প্লেট অনুযায়ী আপনার ইন্স্যুরেন্স করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি ইনফরমেটিভ যদি মনে হয়ে থাকে, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। অনেক টোটো চালক রয়েছেন যে এখনও পর্যন্ত এই খবরটা জানেননি, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব, রেজিস্ট্রেশন করিয়ে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।